প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে এক বিশাল পরিবর্তন। ৩.২৫ লাখ কোটি টাকার MRFF ডিল, ১১৪টি রাফেল F4 ফাইটার জেট, তার সঙ্গে ভারতে উৎপাদন হবে এই সমস্ত বিমান, উন্নত আইএসআর রাডার, এআই নেটওয়ার্ক, যুদ্ধ সক্ষমতা এবং ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ প্রস্তুতি। এই সিদ্ধান্ত শুধু একটি বিমান কেনা নয়, এটি ভারতের সামরিক শক্তির কাঠামোগত রূপান্তর। এই ভিডিওতে আমরা দেখব MRFA ডিল আসলে কি, কেন রাফেল F4 এত গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিক প্রভাব কতটা হতে পারে, পাকিস্তান ও চীনের ওপর প্রভাব কতটা ডমিনেন্সি আনতে পারে এই যুদ্ধবিমান, ভবিষ্যতের যুদ্ধ কৌশল। কিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। MRFA ডিল ভারতের সবচেয়ে বড় ফাইটার প্রকল্প। ভারতীয় বিমান বাহিনী স্কোয়াড্রন সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 30-এর কাছাকাছি। এই মুহূর্তে যেখানে প্রয়োজন 42টি স্কোয়াড্রন, এই ঘাটতি পূরণ করতে ভারত শুরু করেছে MRFA মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রাম। এই প্রোগ্রামের অধীনে ১১৪টি রাফেল F4 জেট, মূল্য ৩.২৫ লাখ কোটি টাকা, উৎপাদনের 60% হবে ভারতে। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ফাইটার জেট অধিগ্রহণ। রাফেল F4 কেন এটি গেম চেঞ্জার হয়ে উঠছে ভারতের কাছে? রাফেল F4 শুধু একটি ফাইটার জেট নয়, এটি একটি নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ প্ল্যাটফর্ম। এই জেটের প্রধান বৈশিষ্ট্য উন্নত আইএসআর রেডার, AI অ্যাসিস্ট্যান্ট সেন্সর ফিউশন, স্যাটেলাইট কানেক্টিভিটি, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি, অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মাল্টি টার্গেট এঙ্গেজমেন্ট সক্ষমতা। এর ফলে রাফেল F4 একসাথে আকাশ, স্থল এবং সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে অতি সহজে। AI এবং সেন্সর ফিউশন ভবিষ্যতের যুদ্ধে ব্যাপক ব্যবহার হবে। রাফেল F4 এর সবচেয়ে বড় শক্তি হলো সেন্সর ফিউশন। এটি বিভিন্ন সেন্সর থেকে তথ্য নিয়ে একটি ইউনিফাইড ব্যাটেল পিকচার তৈরি করে। এর মানে পাইলট দেখতে পায় শত্রুর জেট, স্যাম সিস্টেম, ড্রোন, মিসাইল, যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ মানচিত্র। ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় কমে যায়। এছাড়া আছে স্যাটেলাইট নেটওয়ার্ক ওয়ারফেয়ার। রাফেল F4 সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত থাকে। এর ফলে আওয়াক্স, ড্রোন এবং যুদ্ধজাহাজ, স্থলবাহিনী সবাই একই তথ্য শেয়ার করতে পারবে। এটি আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার বলে। লয়েল উইংম্যান ড্রোন সহ যুদ্ধের সক্ষমতা। এই ডিলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো লয়েল উইংম্যান ক্যাপাবিলিটি। রাফেল F4 ভবিষ্যতে AI ড্রোন নিয়ন্ত্রণ করতে পারবে। ড্রোন ব্যবস্থা হবে সার্ভেলান্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ডিকয় এবং স্ট্রাইক মিশন। এর ফলে মানব পাইলটের ঝুঁকি কমে যাবে। চীনকে লক্ষ্য করে ভারতের প্রস্তুতি যথেষ্ট অগ্রগতি। এতে চীন দ্রুত J-20, J-35 স্টেলথ ফাইটার জেট তৈরি করছে। ভারতের উত্তরে LAC অঞ্চলে PLA এয়ারফোর্স শক্তিশালী হচ্ছে। রাফেল F4 যোগ হলে ভারত পাবে লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি, বেটার এয়ার ডমিনেন্সি, স্টেলথ ডিটেকশন অ্যাবিলিটি, হাই অ্যাটিটিউড সুপিরিয়রিটি। এটি হিমালয় অঞ্চলে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। পাকিস্তানের ওপর প্রভাব যথেষ্ট গুরুত্ব পাবে এই ডিল। বর্তমানে পাকিস্তানের শক্তি J-17 ব্লক 3, F-16 এবং J-10C। রাফেল F4 এই তিনটির চেয়েও উন্নত, বিশেষ করে মেটিওর মিসাইল, কাল্প ক্রুজ মিসাইল, হামার প্রেসিশন বোম। এর ফলে ভারত পাবে BVR সুপিরিয়রিটি। মেক ইন ইন্ডিয়া বড় পরিবর্তন হবে এর মাধ্যমে। এই ডিলের 60% ভারতে তৈরি হবে। এর ফলে হেল, DRDO এবং প্রাইভেট ডিফেন্স কোম্পানিজ সবাই যুক্ত হবে। ভারত পাবে প্রযুক্তি ট্রান্সফার, জেট উৎপাদন সক্ষমতা, ইঞ্জিনিয়ারিং উন্নতি, কর্মসংস্থান। এটি এমকা প্রোগ্রামকেও সাহায্য করবে। এই ডিল ভবিষ্যতে রাফেল F5 এর পথ খুলে দেবে। F5 ভার্সনে থাকবে লয়েল উইংম্যান সোয়ার্ম কন্ট্রোল, AI কমব্যাট, স্টেলথ ইনহ্যান্সমেন্ট এবং ডাইরেক্ট এনার্জি ওয়েপন। এটি পঞ্চম প্রজন্মের কাছাকাছি সক্ষমতা। ভূ রাজনৈতিক প্রভাব এর খুবই গুরুত্বপূর্ণ। এই ডিলের মাধ্যমে ভারত ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী হবে। রাশিয়ার ওপর নির্ভরতা কমবে, পশ্চিমা শক্তির প্রবেশ করবে, ইন্দো প্যাসিফিক শক্তি ভারসাম্য বদলাবে। এটি চীনকে সরাসরি বার্তা। এই ডিল তিনটি লক্ষ্য পূরণ করছে: শর্ট টার্ম স্কোয়াড্রন শক্তি বৃদ্ধি, মিড টার্ম
মেক ইন ইন্ডিয়া এবং লং টার্ম ফিফথ জেনারেশন ক্যাপাবিলিটি। এটি ভারতের এয়ার পাওয়ারকে নতুন স্তরে নিয়ে যাবে। 3.25 লাখ কোটি টাকার MRFA ডিল শুধু একটি বিমান কেনা নয়, এটি ভারতের ভবিষ্যৎ আকাশযুদ্ধের ভিত্তি। রাফেল F4 AI ওয়্যারফেয়ার এবং ড্রোন স্ট্রিমিং, মেক ইন ইন্ডিয়া, পঞ্চম প্রজন্মের জেনারেশন ফিচার্স সব মিলিয়ে ভারত প্রস্তুত হচ্ছে আগামী যুদ্ধের জন্য। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।